নমস্কার, কেমন আছেন সবাই? অমৃতা রেসিপি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। বানাবো ডাল পুরি। এখানে আমি 1 কাপ ছোলার ডাল নিয়েছি। একটা পাত্রে ঢেলে দেবো, পরিমাণ মতো জল দেব। 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে ভিজতে দিয়ে দেবো। 1 ঘন্টা হয়ে গেছে, ডালটা ভালোভাবে ভিজে গেছে। আমি একটা পুর তৈরি করে নেব। মিক্সারে আমি ডালটাকে ভালো করে জলটা ছেঁকে দিয়ে দেবো। আদা, চিনি, লবণ, 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করব। এরপর আমি কড়াইতে সাদা তেল দেবো। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দেবো 1/2 চামচ হিং। হিংটা ভালোভাবে গরম হয়ে গেছে, বেটে রাখা ডালটা তেলে দিয়ে দেবো। ভালোভাবে নাড়তে হবে আর ভেজে নিতে হবে। এভাবে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। পুরটা তৈরি হয়ে গেছে। এরপর আমি এখানে নিয়েছি একটা গামলাতে আটা, কালো জিরে, পরিমাণ মতো লবণ দেবেন, একটু সাদা তেল দেবো। ভালো করে আটাটা মেখে নিতে হবে যাতে বেশি নরম না হয়ে যায়। আটাটা মাখা হয়ে গেছে। একটু সাদা তেল মাখিয়ে সুতি কাপড় দিয়ে আমি 1/2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 1/2 ঘন্টা হয়ে গেছে। আমি এবার লেচি করে নেব। ডালপুরির লেচি একটু বড় বড় হবে। এইভাবে করে দেখুন, এইভাবে করে পুরটাকে ভরতে হবে আর ভালোভাবে বন্ধ করতে হবে যাতে পুরটা বাইরে বেরিয়ে না চলে আসে। ভালোভাবে এইভাবে করে হাতে করে টিপে টিপে বন্ধ করতে হবে। এইভাবে আমি সবগুলোতেই পুর ভরে নেব। ভালো করে সবগুলোতেই পুর ভরা হয়ে গেছে। এবার আমি এগুলোকে বেলবো। এভাবে আস্তে আস্তে করে আটা দিয়ে বেলতে হবে, নইলে পুরগুলো বাইরে বেরিয়ে চলে আসবে। এভাবে আমি সবগুলোকেই একে একে বেলে নেব। আস্তে আস্তে করে আটা দিয়ে বেলতে হবে। এই যে আমি সব ডালপুরিগুলোকে একইভাবে বেলে নিচ্ছি। সব ডালপুরিগুলো বেলা হয়ে গেছে। এখানে আমি কড়াইতে সাদা তেল চাপিয়েছি গরম হতে। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারাও সাদা তেল ব্যবহার করবেন। তেল গরম হয়ে গেছে। এরপর আমি একে একে ডালপুরিগুলোকে ছেঁকে নেব। এইভাবে একটা একটা করে ডালপুরিগুলোকে ছেঁকে নিচ্ছি। কি সুন্দর দেখুন ডালপুরিগুলো ফুলে উঠেছে। এইভাবে আপনারাও বানাবেন, খেতে খুবই ভালো হয়। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।